মাদারীপুরের উমেদপুর ইউনিয়নের কদমতলী গ্রামের দরিদ্র কৃষক সূর্য মাতবর প্রায় 4 মাস আগে 54,000 টাকা দামে 9 মাস বয়সী একটি গরু কিনে বাড়ি নিয়ে আসেন। প্রথম থেকেই ঘাস, খৈল, ভুসি সহ বিভিন্ন খাবারে গরুটির অনীহা ছিল, তাই খুব চিন্তায় পড়ে যান কৃষক সূর্য মাতবর। পরে হঠাৎ করে একদিন সূর্য মাতবর দেখতে পান গরুটি দুধ দেওয়া শুরু করেছে। টান দিছি পর ওরা দুধ আসে আর কি, দুধ আসে তো অন্য আমাকে মুরব্বী লোকের কাছে বলছি, তারা বলছে যে এটা হলো কয় এটার কয় কান্দনি গাই, এটা এই দুধ যারা যারা খাইব, যে নিয়ত করে খাইব, এই নিয়ত আল্লাহ তাকে ভালো করবো। লোকজন ওই আইতেছে 2 জন 4 জন 5 জন 6 জন লোক কম বেশি আর কি লোক আইটি আছে। গাভীর দুধটা যদি দোয়াই তাহলে সবাই নেয়, 1 চামচ করে সবাই খাইলে যার যে নিয়েতে খায় ওই নিয়েটা তার হাসিলাত হয় আর তার অসুখ বালাটা দূর হয়। এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন গরুটিকে এক নজর দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আমাদের এখানে। আমাদের প্রতিবেশী একটা গাভী আনছে, এটা এখনো বাছুর দেয়নি, মানে অনৈতিকভাবে মানে দুধ দিচ্ছে। সবাই মানে বিশ্বাসজনকভাবে একটু হলেও খেয়ে যাচ্ছে দুধ। দূর দূরান্ত থেকে লোকজন আইসা এখান থেকে দুধ খাইতেছে। অনেকের যে সমস্ত রোগ টোগ আছে আল্লাহ নামে নিয়ত করে খাইতেছে, সবাই ভালো হইতেছে। আমার কাছে তো আশ্চর্য ঘটনা, গাই গাভিন নাই, গাভিন হয় না, এই গায়ের দুধ হইতেছে, তা আমি কল্পনা করি নেই। তো শূন্য আসলাম, আইসা দেখি যে যে নিয়ত করে খায় সেই রোগ ভালো হয়। এই নিয়ত করে আর কি যে যা খাইতেছে রোগ ভালো হইতেছে, এই শোনার পরে আইসা দেখলাম। যে নিতে খায় তার হে নিতে আল্লাহ হাসিলাত করে। আমরাও খাইছি, আর অনেক মানুষ নিতে আছে, ইয়া ভালোই করেন না খায়। দারু একটা বেদি আছে, আল্লাহ তাআলা মাপন মানে কাল্লা, এই কারণে ওষুধ খায়। এরই মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও বিষয়টি অবহিত হয়েছেন। আসলে বিষয়টি হলো এরকম, এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। এখানে দুধের জন্য যে হরমোনগুলি দায়ী, অক্সিটোসিন, প্রজেস্টেরন সহ অন্যান্য যেসব হরমোন, এসব হরমোনের জন্য ইনম্যাচিউরড অবস্থায় দুধ দিতে পারে। তবে সেই দুধগুলো আসলে গঠনগত দিক যদি ঠিক থাকে তাহলে সেটা খাওয়াতে মনে হচ্ছে কোনো বাধা হবে না। অলৌকিক এ ঘটনাকে পুঁজি করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।